गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। এখন আলোচনার বিষয় আচার্য শঙ্কর ও গৌরাঙ্গ দেব। যিনি শঙ্করাচার্য কিংবা গৌরাঙ্গ দেবের ন্যায় সন্ন্যাসী হয়েছেন, যাহার জ্ঞান ও ভক্তির মন্দাকিনী আমিত্বরূপ গোমুখীর মুখ বিদীর্ণ করিয়া সংসার রূপ হরজটার জটিল বর্ত পার হইয়া পৃথিবী প্লাবিত করিয়ার বহিয়া যায়, যার উচ্ছ্বসিত বেগে নাস্তিক পাষণ্ডরূপী মত্ত ঐরাবতের তৃণের ন্যায় ভাসিয়া যাইতে বাধ্য হয়, সেই সন্ন্যাসের ত্যাগমন্ত্রোদ্ভূত পুণ্যময় আনন্দ প্রবাহে আপনাকে ভাসাইয়া দিয়ে আত্মহারাবৎ চালিত হইতে পারিলেই তাহার জীবন সার্থক হইল। এইরূপ মানব জীবন সার্থক করিবার জন্য হিন্দু শাস্ত্রে প্রধানত দুটি পথ নির্দিষ্ট আছে, একটি জ্ঞান পথ, অপরটি ভক্তিপথ। যাহারা জ্ঞানকে জ্ঞান পথ এবং ভক্তিকে ভক্তিপথ বলিয়া মনে করেন, তাহারা সমাধিক ভ্রান্ত। জ্ঞান পথ কর্ম জ্ঞান ও ভক্তির সম্মিলনে যাইতে হয় এবং ভক্তিপথেও কর্মজ্ঞান ও ভক্তির সমন্বয়ে গমন করিতে হয়। সুতরাং উভয় পথেই গমনের উপায় একই প্রকার, কিন্তু পথের বিভিন্নতা আছে। জ্ঞান মার্গের নাম বিশ্লেষণ পথ আর ভক্তিমার্গের নাম বিশ্লেষণ পথ। কার্য ধরিয়া কারণে যাহার নাম বিশ্লেষণ বিচার, আর কারণ লাভ করিয়া কার্য রহস্য অবগত হওয়ার নাম সংশ্লেষণ বিচার। যাহারা জড় জগৎ ধরিয়া নেতি নেতি করিতে করিতে স্থূল সূক্ষ্ম অতিক্রম পূর্বক ব্রহ্মানন্দে বিশ্রাম লাভ করেন, তাহারাই জ্ঞান মার্গী। আর যাহারা ব্রহ্মকে জ্ঞাত হইয়া এই জীব জগৎ তাহারই বিকাশ মনে করত লীলান আনন্দে বিশ্রাম লাভ করেন, তাহারাই ভক্তিমার্গ। ভগবান শঙ্করাচার্য আবির্ভূত হইয়া সচ্চিদানন্দ ভগবানের যে স্বরূপ লক্ষণ সাধারণের নিকট ব্যক্ত করিয়া গিয়াছেন, তাহার উদার গর্ভে সর্বাধিকারী জনগণ বিশ্রাম লাভ করিয়া কৃতার্থ হইয়াছে। মানব এক নতুন চক্ষু লাভ করিয়া জড়জগতের স্থূল যবনিকার অন্তরালে দৃষ্টিপাত করত মরজগতে অমরত্ব লাভে ধন্য হইয়াছে। কিন্তু আচার্যদেব যে উপায়ে ব্রহ্মলাভ করিবার পন্থা প্রকটিত করিয়াছেন, তাহা বিশ্লেষণ পথ জ্ঞান মার্গ। আর ভগবান গৌরাঙ্গদেব তাহা লাভ করিবার যে উপায় প্রচার করিয়াছেন, তাহা সংশ্লেষণ পথ অর্থাৎ ভক্তিমার্গ। শঙ্করাচার্য জ্ঞান অবতার এবং গৌরাঙ্গদেব ভক্তাবতার নামে অভিহিত হন। জ্ঞানী বা ভক্তকে জ্ঞানমার্গের বা ভক্তিমার্গের লোক বলে না। জ্ঞান মার্গেরও ভক্ত ও জ্ঞানী ও ভক্তিমার্গেও জ্ঞানী ও ভক্ত এই উভয় শ্রেণীর লোক বিদ্যমান রহিয়াছে। কিন্তু অল্প বুদ্ধি বিশিষ্ট এবং সাম্প্রদায়িক গোড়া ব্যক্তি সকল এস অধ্যাত্ম সত্য অবগত না হইয়া স্ব বিদ্বেষ বুদ্ধিবশত চালিত হইয়া অনর্থক কোলাহল করিয়া থাকে। জ্ঞানপদ বড় কি ভক্তিপদ বড়, এই বিচার করিতে গিয়া কেবল বাজে বাদ বিতণ্ড লইয়া কালাতিপাত করে। যত মত তত পথ। রুচি ও প্রবৃত্তি অনুসারে যাহার যে পথে অধিকার জন্মিয়াছে, তাহাকে সেই পথেই চলিতে হইবে। মুর্শিদাবাদের নবাব বর্ধমানের মহারাজা এই দুইজনের মধ্যে কে বড় তাহা বিচার করিতে যাইয়া সময় নষ্ট করিলে পর পিণ্ড ভোজী ভিখারি ক্ষুধা নিবৃত্তি হইবে কি? ওই সকল বাজে তর্ক ছাড়িয়া
ভিক্ষায় বাহির হওয়া যায়, যেমন ভিক্ষুকের কর্তব্য তদ্রূপ কর্মের ছোট বড় না বাছিয়া সর্বদা আপন আপন অধিকার অনুরূপ ধর্মকার্য করিয়া যাওয়াই বুদ্ধিমানের কার্য। নদী তীরস্থিত গ্রামবাসী যেমন নদীর ঘাটে গমন করিবার জন্য আপন আপন বাসস্থান হইতে সুবিধা অনুরূপ রাস্তা প্রস্তুত করিয়া লয়, তদ্রূপ মানব জন্মান্তরে সঞ্চিত গুণ কর্মে যে রূপ অধিকার লাভ করিয়া অগ্রসর হইয়াছে, তাহাকে একবার সেই স্থান হইতে গমন করিতে হইবে। অন্যের গম্যপথ তাহার পক্ষে ভয়াবহ, সুতরাং পরের পথ লইয়া সাধকের আন্দোলন আলোচনার বিড়ম্বনা মাত্র। অবতার লইয়া যাওয়া যাহারা ছোট বড় বিচার করিতে চায়, তাহারা ধর্মদ্রোহী নারকী মাত্র। একটি অবতারকে চিনিতে পারিলে কোনো অবতারের রহস্য অজ্ঞাত থাকে না। খ্রিস্টান অবতারবাদ বুঝে না, তাই শঙ্কর বা গৌরাঙ্গের মহত্ব হৃদয়ঙ্গম করিতে না পারিয়া তাদের অযথা নিন্দা করিয়া থাকে। আবার যে হিন্দু সাধক অবতার তত্ত্ব বুঝিয়াছে, সে মোহাম্মদ বা যিশুকেও ভক্তি বিনম্র হৃদয় সম্মান দান করিয়া থাকে। আমরা পূর্বেই বলিয়াছি, অস্মদেশের লোকের ভগবান শঙ্করাচার্যকে বুঝিবার কোনো সময়ই সুযোগ হয় নাই। তাই গৌরাঙ্গদেবের এই দেশেই লীলাভূমি কাজে অধিকাংশ লোক তদীয় ভক্ত, কিন্তু তাহারা সংস্কার বশে গৌর ভক্ত হইয়াছে মাত্র। প্রকৃত প্রস্তাবে অতি অল্প লোকেই তাহার মহিমা জ্ঞাত আছে। তাহারা গোড়ামির চশমার চক্ষুর আবৃত করিয়া একের প্রাধান্য প্রতিপন্ন করিতে অন্যের নিন্দা প্রচার করিয়া থাকে। পরের ধর্মনিন্দায় নিজ ধর্মের গৌরব হানি হয়, এই সোজা কথা যে সকল ব্যক্তি বুঝিতে পারে না, ভগবান কৃপা ব্যতীত তাহাদের গত্যন্তর নাই। এক অবতার দয়াল, কিন্তু কোনো অবতার দয়াল নহে। একই ভগবান ভিন্ন ভিন্ন সময় জীবের অভাব পূরণার্থ ভিন্ন ভিন্ন ভাবে অবতীর্ণ হইয়া থাকেন। অবতার কথাটাই যে দয়ায় মাখা, জীবের প্রতি দয়া না হইলে তিনি স্বরূপ ছাড়িয়া জীব ভাব অবলম্বন করিবেন কেন? আর কোন অবতার প্রেমিক আমার তাহা বুঝিয়া উঠিতে পারি না। যিনি রাজৈশ্বর্য পতিব্রতা স্ত্রী ও শিশুপুত্র পরিত্যাগ করিয়া জীব দুঃখ মোচনের জন্য যৌবনে সন্ন্যাসী হইলেন, সে বুদ্ধদেব কি অপ্রমিক? যিনি বিম্বিসার রাজার নিকট নিজের অমূল্য জীবনের বিনিময়ে কতকগুলি ছাগলের প্রাণ ভিক্ষা করিয়াছিলেন, সেই বুদ্ধদেব কি অপ্রমিক? যিনি ক্রুশে বৃদ্ধ হওয়ায় অত্যাচারী ব্যক্তিবর্গের জন্য দয়া ভিক্ষা করিয়াছিলেন, সেই যিশু কি অপ্রমিক? আর শঙ্করাচার্য তো প্রেমের বীজ বপন করিয়া গিয়াছেন। পাপী, পুণ্যাত্মা, ব্রাহ্মণ, চণ্ডাল কিংবা কীট পতঙ্গের সমবুদ্ধিতে ভালোবাসিতে যাওয়া কি সোজা কথা? ধরে বেঁধে কি পুরিতে হয়? কিন্তু আমি আমাকে ভালোবাসি, কিন্তু ইহা বুদ্ধি খরচ করিয়াও বুঝিতে হয় না। আবার কীট ব্রহ্ম পর্যন্ত যাবতীয় পদার্থ সেই আমিত্বের বিকাশ, ইহাই শঙ্কর মতের মূল মন্ত্র। সুতরাং আমিত্বের স্বরূপ উপলব্ধি হইলে আত্মপ্রীতি বিশ্বপ্রেমে পরিণত হইবে। অনেকে মনে করেন শঙ্করাচার্য ভক্তিতত্ত্ব জ্ঞাত ছিলেন না। যিনি বিবেক চূড়ামণি গ্রন্থে মুক্তি সাধনের যত প্রকার উপায় আছে, তন্মধ্যে ভক্তিরেব গরীয়সী বলিয়া ভক্তির প্রাধান্য প্রমাণ করিয়াছেন। তিনি ভক্তিতত্ত্ব বুঝিতেন না বলিলে নিজের মূর্খতা ও নিজের নির্লজ্জতা প্রকাশ পায়। আবার আর এক শ্রেণীর দেশদ্রোহী ভগবান গৌরাঙ্গদেবকে শচী পিচাসীর বেটা মনে করিয়া মুন্সিয়ানা চালে নাসিকা কিকুঞ্চিত করিয়া থাকে। অথচ পাশ্চাত্য জগতের প্রধান পণ্ডিত মুখ্যমলার বলিয়াছেন, যে দেশে গৌরাঙ্গদেবের ন্যায় মহাপুরুষের জন্ম হইয়াছিল, যে দেশ এবং সেই জাতি কখনো হীন নহে, তাহা হইলে তাহাদিগের দেশে এমন মহাপুরুষের জন্ম হইত না। যাহার আবির্ভাবে পতিত দেশের পতিত জাতির
কলঙ্ক ঘুচিয়া গৌরব প্রতিষ্ঠা হয়েছিল, যাহাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা অর্পণ না করিলে ম্লেচ্ছ দাসত্ব উপজীবী জীবের ঘৃণ্য জীবনের উপায় হইবে কি? এমন দিন কবে হইবে যেদিন দেখিব প্রত্যেক বাঙালি ভক্তি বিনম্র হৃদয়ে গৌরাঙ্গ পদে প্রাণের প্রেম পুষ্পাঞ্জলি প্রদান করিতেছে। গৌরাঙ্গদেব যে আমাদের জাতীয় সম্পত্তি, ঘরের ধন। বাঙালি যতদিন না গৌরাঙ্গদেবের আদর শিখিতেছে ততদিন তাহাদের জাতীয় উন্নতি সুদূর পরাহত। ওরে আজিও যে 500 বৎসর হয় নাই, এখনো বাংলার অনেক পল্লীর ধুলিতে তাহার পদধূলি মিশ্রিত রহিয়াছে। বাংলার রজে লুটাইলেও তাহার করুণা প্রাপ্ত হইতে পারিবে। ভগবানের অবতার হইয়া থাকে, সুতরাং অবতার মাত্রেই মূলত এক অবতার অন্য অবতারের মতো বিনষ্ট করিয়া নিজ মত প্রতিষ্ঠা করেন, ইহা ভ্রান্ত ধারণা। আমরা জানি এক অবতার কর্তৃক অন্য অবতারের মত পরিণতি ও পরিপুষ্ট লাভ করিয়া থাকে। তবে সমাজের সংস্কার নষ্ট করিবার জন্য পরবর্তী অবতার পূর্ববর্তী অবতারের মতগুলির নিন্দা করিয়া নতুন সংস্কারে সংস্কৃত করিয়া দেন। তাই বুদ্ধদেবকে এক কামনামূলক কর্মের অসারতা প্রতিপন্ন করিতে সময়ে সময়ে বেদের নিন্দা করিতে হইয়াছে। আবার ভগবান শঙ্করাচার্যের তিরোধানের বহু পরে যখন হিন্দু সমাজ কেবল জ্ঞানের শুষ্ক কথায় ভরিয়া গেল, আত্মসমাধি আত্মজ্ঞানের পরিবর্তে বিরাট তর্কজাল বিস্তার করিয়া মুখে ব্রহ্মবিদ এবং কার্যে নাস্তিকতা ও ভোগ লোলুপতা প্রযুক্ত হিন্দুগণ যখন উন্মার্গগামী হইয়া পড়িল, তখনই ভগবান গৌরাঙ্গদেব আবির্ভূত হইয়া সংশ্লেষ পথ অর্থাৎ ভক্তিমার্গের দ্বার উদ্ঘাটন করিয়া দিলেন। অহং বুদ্ধি বিশিষ্ট সোহং জ্ঞানী সংস্কার নষ্ট করিয়া অন্য আত্মা অনাত্মা বিচাররূপ বিশ্লেষণের পথের অর্থাৎ জ্ঞান মার্গের নিন্দাবাদের জন্য তাহাকে প্রচার করিতে হইয়াছিল। দেশের লোক কি ভুলিয়া গিয়াছে গৌরাঙ্গদেব শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সন্ন্যাস ধর্ম আশ্রিত ভারতীয় সম্প্রদায়ভুক্ত শ্রীমৎ কেশব ভারতীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন? সন্ন্যাস গ্রহণানন্তর বিশ্লেষণের পথে যাইয়া আত্মজ্ঞান লাভ করত। তিনি সংশ্লেষ পথ অবলম্বন পূর্বক সেই পথেই হিন্দু সমাজকে পরিচালিত করিতে চেষ্টা করিয়াছিলেন। অনেক বিকট ভক্ত গৌরাঙ্গদেবের মহত্ব প্রচার করিতে গিয়া বলিয়া থাকে যে মহামহোপাধ্যায় বাসুদেব সার্বভৌম এবং সন্ন্যাসীর নেতা শ্রীমৎ প্রকাশানন্দ সরস্বতী তাহার নিকটে বিচারে পরাস্ত হইয়া তদীয় মত গ্রহণ করিয়াছিলেন। তাহারা সাধক মাত্র, আর গৌরাঙ্গদেব অবতার। সাধক বুঝিতে পারিলে বিনা বিচারে অবতারের চরণে লুণ্ঠিত হইবেন, কিন্তু তাহাদিওকে গৌরাঙ্গদেবের প্রতিদ্বন্দ্বাতীত রূপে উপস্থিত করিলে তাহার আর মহত্ব কি? বরং গৌরাঙ্গদেবের হানি হইয়া থাকে। এই সকল লোকের দ্বারা সমাজের মঙ্গল দূর থাক হিংসা দেশ বুদ্ধি হইয়া সমাজের সমধিক অমঙ্গলই সাধিত হয়। বিশ্লেষণ অথবা জ্ঞান পথের সাধকগণ ব্রহ্মসত্তায় নিমগ্ন হইয়া যান, লীলানন্দ ভোগ করিতে পারেন না। আবার সংশ্লেষের পথের লোক লীলানন্দে ডুবিয়া স্বরূপানন্দে বঞ্চিত হয়েন। কিন্তু যিনি বিশ্লেষণের পথ গমন করিয়া সংশ্লেষণের পথে ফিরিয়া যাইছেন, তিনি সচ্চিদানন্দ সমুদ্রে ডুবিয়া আত্মস্বরূপে লীলানন্দ উপভোগ করিয়া থাকেন। একমাত্র তাহার জীবনী সম্পূর্ণ। যাহার লীলানন্দ মাতিয়া যান, তাহার নিত্যানন্দের আস্বাদ না পাইয়া নিত্যাবস্থা কঠোর ও শুষ্ক জ্ঞানে বিজ্ঞতা প্রকাশ করেন। আবার যাহারা কেবল নিত্যানন্দে মাতোয়ারা, তাহারা অনিত্য জ্ঞানে লীলানন্দে অশ্রদ্ধা প্রকাশ করেন। কিন্তু ভগবান যেমন নিত্য এবং অনাদি অনন্ত, ভগবানের লীলাও তদ্রূপ অনাদি অনন্ত। সুতরাং নিত্য লীলা ও ভগবানের এই উভয় ভাব
যুগবৎ যিনি উপলব্ধি করিয়াছেন তিনি ব্রহ্মবিদ, তিনি প্রেমিক শিরোমণি। ভক্তিমার্গ জ্ঞান মার্গের মধ্যে একটি পথ অবলম্বন করিলে পূর্ণ সচ্চিদানন্দ উপলব্ধি হয়ে যায়, হয় না। উভয় মার্গ অবলম্বন অর্থাৎ জ্ঞান ভক্তির সমন্বয় মার্গে গমন না করিলে পূর্ণানন্দের অধিকারী হওয়া যায় না এবং হৃদয়ের সংকীর্ণতা দূর হইয়া সার্বভৌম উদারতা জন্মে না। কাজেই তাহারা সাম্প্রদায়িক গণ্ডি ছাড়াইতে না পারিয়া হিংসা দেশে জগৎ ধর্মজগৎ কলুষিত করিয়া থাকে। আর যাহার হৃদয়ে জ্ঞান ভক্তির মিলন হইয়াছে তাহার নিকট কোনো গোল নাই, কোনো বিদ্বেষ নাই। তিনি সকল সম্প্রদায়ে মিশিয়া সকল রসে রসিয়া এবং সকলের নিকটে বসিয়া সর্বপ্রকার আনন্দ লাভ করিয়া থাকেন। হনুমান, প্রহ্লাদ, সুখদেব, জনক প্রভৃতি মহাত্মারা জ্ঞান ভক্তির মিলনে কৃতকৃতার্থ হইয়াছিলেন। রামপ্রসাদ, তুলসীদাস, গুরু নানক প্রভৃতি মহাপুরুষ গণ জ্ঞান ভক্তির মিলনানন্দের আস্বাদ পাইয়াছিলেন। শঙ্করাচার্য গৌরাঙ্গদেবের মিলনই জ্ঞান ভক্তির সমন্বয়। আমরা ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে শঙ্কর গৌরাঙ্গর অপূর্ব মিলন দেখিয়াছি। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই কর, এই বলিয়া তিনি এক নিঃশ্বাসে ধর্মজগতের যাবতীয় গোটা গোল মিটাইয়া দিয়াছিলেন। কেননা বিশ্লেষণ অর্থাৎ জ্ঞান পথে অদ্বৈত তত্ত্ব লাভ করিলে যে কোনো সংশ্লেষ অর্থাৎ ভক্তিপথ অবলম্বন করা যাইতে পারে। কারণ জ্ঞান লাভ হইলে সাধক বুঝিতে পারে যে একই অদ্বৈত তত্ত্ব অনন্ত আধারে অনন্ত রূপে অনন্তভাবে প্রকাশিত হইয়াছে। সুতরাং তখন সমস্ত ভেদাভেদ বিদূরিত হয়, হিংসা বিদ্বেষ পলায়ন করে। আর এক স্থানে পরমহংসদেব বলিয়াছেন, জ্ঞানীরা নেতি নেতি করিয়া সিঁড়িগুলি অতিক্রম পূর্বক ছাদে উঠিয়া যান, কিন্তু ছাদে যাইয়া দেখেন যে ছাদও যেন চুন সুরকি ইটের সমষ্টি, সিঁড়িগুলিও তাই। রামকৃষ্ণদেব সর্বসাম্প্রদায়িক ধর্মের ভাব স্বতন্ত্র রাখিয়া তাহাদের উৎপত্তির কারণ এক স্থান নির্দেশ করিয়া গিয়াছেন। তিনি খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শাক্ত, বৈষ্ণবাদী কাহারও ভাব নষ্ট করিয়া দেন নাই। সব ধর্ম সত্য জানিয়া নৈষ্ঠিক ভাব আপন আপন সাম্প্রদায়িকভাবে সাধন করিতে উপদেশ দিয়াছেন। সর্বধর্ম সমন্বয় বলিলে এই কথা বুঝিবেন, বুঝিও না যে সব ভাব ভাঙিয়া চুরিয়া এক করিয়া দেওয়া। স্ত্রী জাতি এক হইল ভগ্নী ভাবে মাতার ভাব বোঝা যায় না, আবার ভগ্নীতে স্ত্রী ভাব উপলব্ধি করিতে যাইলে ভগ্নীভাব বিকৃত হয়। সেইরূপ প্রত্যেক সম্প্রদায়ের উপাস্য এক বস্তু হইলেও ভাবের তারতম্য থাকা প্রযুক্ত। সেই ভাব শিক্ষা দ্বারা সাধন করিলে তবে সেই ভাব প্রস্ফুটিত হইতে পারে। বদ্ধভাবে কি আর গভীরভাব উপলব্ধি করা যায়? আমার সাধন পথটি একমাত্র সত্য, অন্যগুলি ভ্রান্ত। এই ভাবের বশবর্তী হইয়া সকলের নিন্দা না করিয়া সতী নারীর ন্যায় আপন ভাবে বিভোর হইয়া থাকো। যে রূপে উপাসনা করে তাহার মনোরথ সেই রূপে সিদ্ধ হয়। রামকৃষ্ণদেব বলিয়াছেন, ভাব বহু কিন্তু মূলে এক। সর্বস্ব সাম্প্রদায়িক ভাব নৈষ্ঠিক ভাবে সাধন করিলে একই সত্য উপস্থিত করে। নৈষ্ঠিক ভাব ও গোড়ামি এক কথা নহে। আপন ভাবে সতীর ন্যায় সাধন করো, কিন্তু কাহারও ভাবের নিন্দা করিও না। স্থূলে বিভিন্নতা নিশ্চিত করিলে হইলেও মূলে এক। ইহাই সর্বসম্মত সমন্বয়, ইহাই শঙ্কর গৌরাঙ্গের পূর্ণ মিলন আদর্শ। ভগবান রামকৃষ্ণদেবের আদর্শ বর্তমান ধর্ম বিপ্লব কালে নিতান্তই প্রয়োজন। এই সত্য সকলের প্রাণে প্রাণে অঙ্কিত না হইলে আমাদের আর মঙ্গল নাই। শঙ্কর ও গৌরাঙ্গের মিলনেই পূর্ণ সত্য, প্রকৃত ধর্ম। সুতরাং সাধক মাত্রই সযত্নে হৃদয় মন্দিরে শঙ্কর ও গৌরাঙ্গ একা আসনে স্থাপন করো। আমরা কাহারও হৃদয় একা আসনে শঙ্কর ও গৌরাঙ্গকে দেখিলেই বিনা পরিচয়ে তাহাকে রামকৃষ্ণ ভক্ত বলিয়া বুঝিতে পারিব। গৌরাঙ্গদেবের মধ্যে শঙ্করকে এবং রামকৃষ্ণের মধ্যে গৌরাঙ্গ শঙ্করকে এক আসনে না দেখিতে পাইলে
তাহাদিগকে অবতার বলিতে জগৎ কুণ্ঠিত হইত। আমরা কবে দেখিব, এমন দিন কবে হইবে যে প্রত্যেক সাধকের হৃদয়ে ওতপ্রোতভাবে শঙ্কর গৌরাঙ্গ বিরাজ করিতেছেন। শঙ্কর গৌরাঙ্গ অর্থাৎ জ্ঞান ভক্তির মিলন হইলেই ধর্মজগতের যাবতীয় হিংসা, দেশ, দ্বন্দ্ব, কোলাহল দুর্বৃত হইয়া শান্তির প্রেমের অমীয় ধারা প্রবাহিত হইবে। ইহাদের মধ্যে সাধারণ লোক নির্বিবাদে স্থান লাভ করিয়া কৃতার্থ হইবেন। ভগবান শঙ্করাচার্য ও গৌরাঙ্গদেবের মিলন হইলে জগতের যাবতীয় ভেদাভেদ দুর্বৃত হইয়া প্রেমের রাজ্য সংস্থাপিত হইবে। জীবন মুক্তি অবস্থা, যাহার হৃদয়ে শঙ্কর গৌরাঙ্গের এক সিংহাসন স্থাপিত হইয়াছে, যাহার হৃদয় ভক্তির গঙ্গা জ্ঞান সমুদ্রের সহিত মিলিত হইয়াছে, তিনি জগতে জীবন মুক্ত। তাই জ্ঞান ভক্তির পূর্ণাদর্শক সুখদেবকে সুখমুক্ত বলিয়া শাস্ত্রকারগণ প্রকাশ করিয়াছেন। তত্ত্বজ্ঞানী নির্লিপ্ত গৃহস্থ এবং পরমহংস সন্ন্যাসীগণ জীবন মুক্ত। এক কথায় ব্রহ্মবিদ ব্যক্তি মুক্ত। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি বলিয়া শ্রুতি ব্রহ্মজ্ঞের মুক্তি ঘোষণা করিয়াছেন। কিন্তু ব্রহ্মবিদ বলিলে আধুনিক সমাজের লোক আতঙ্কে শিহরিয়া ওঠে। তাহারা ব্রহ্মবিদ অর্থে ব্রহ্মচারী, সমাজদ্রোহী, দেবগুরু নিন্দাকারী, বেদ বিরোধী নাস্তিককে বুঝিয়া থাকেন। যে দেশে শিবস্বরূপ ব্রহ্মজ্ঞ শঙ্করাচার্য আবির্ভূত হইয়া ব্রহ্মজ্ঞান প্রচারে মুক্তির দ্বার উদ্ঘাটন করিয়া দিয়াছিলেন, সেই দেশের লোক ব্রহ্মবিদ সম্বন্ধে কেন এরূপ ভ্রান্ত ধারণা বশবর্তী হইল, তাহা অঘটন ঘটন পটীয়সী মায়াই বলিতে পারেন। ব্রহ্মজ্ঞ মহাত্মার নিকট যে ব্রহ্ম হইতে কীট পর্যন্ত সমান আদরে গৃহীত হয়, তাহার নিকট ব্রাহ্মণ, চণ্ডাল, পুরুষ, নারী, পাপী, পুণ্যবান, জড়, চৈতন্য, অণু, পরমাণু, বৃক্ষ, শিলা, কীট, পতঙ্গ প্রভৃতি যাবতীয় বস্তুই ব্রহ্মস্বরূপে প্রতিভাত হয়। সুতরাং একটি অণু যে তাহার নিকট আত্মবৎ প্রতীতির বস্তু এবং ভগবানের ন্যায় ভক্তির সামগ্রী। সাধারণ লোক আপনার ইষ্ট দেবতা ব্যতীত অন্য বস্তুতে তুষ্ট হইতে পারে না, আর ব্রহ্মবিদের নিকট সকল বস্তু ইষ্ট দেবতার স্বরূপ। শাক্ত বলে শক্তি ভিন্ন গতি নাই। বৈষ্ণব আবার কালী নাম শুনিলে কর্ণার মধ্যে আঙ্গুল দিয়া থাকে, কিন্তু ব্রহ্মজ্ঞের নিকট কালী, বিষ্ণু, শিব প্রভৃতি সমান আদর প্রাপ্ত হইয়া থাকেন। সাধারণ লোকে শালগ্রাম শিলাকে নারায়ণ মনে করে, কিন্তু ব্রহ্মজ্ঞের নিকট সকল শিলাই নারায়ণ। সাধারণ লোক তুলসী বৃক্ষকে পবিত্র মনে করে, কিন্তু ব্রহ্মজ্ঞানী বৃক্ষমাত্রকেই তুলসীর ন্যায় পবিত্র জ্ঞান করেন। সাধারণ লোকে গঙ্গাকে পুণ্যবতী নদী বলে মনে করেন, কিন্তু ব্রহ্মবিদের নিকট সকল নদী গঙ্গা সদৃশ। সুতরাং তাহারা নারায়ণ শিলাকে লাথি মারিয়া কিংবা রমজান চাচার পাচিত পক্ষী বিশেষের মাংস ভক্ষণ করিয়া ব্রহ্মানন্দের পরাকাষ্ঠা প্রদর্শন করে। তাহারা কিরূপ ব্রহ্মবিদ তাহা ব্যাস, বশিষ্ঠ, জৈমিনী, পতঞ্জলির বংশপতাংশ হিন্দুগণের বুঝিবার শক্তি নাই। ভগবান শঙ্করাচার্য তদীয় স্থাপিত মঠে শিব, বিষ্ণু, শক্তি প্রভৃতির মূর্তি স্থাপন এবং ভক্তি গদগদ চিত্তে গঙ্গা মনসার পর্যন্ত স্তোত্র রচনা করিয়া ব্রহ্মজ্ঞানীকে কি নাস্তিকতা শিক্ষা দিয়া গিয়াছেন? হায় রে, সকলই কালের প্রভাব, সমাজের স্বেচ্ছাচারিতা এবং উচ্ছৃঙ্খলতাই এইরূপ সর্বনাশের মূলীভূত কারণ, সন্দেহ নাই। যিনি তত্ত্বজ্ঞান বিচারপূর্বক ব্রহ্মে আত্মস্বরূপ উপলব্ধি করিয়াছেন কিংবা প্রেম ও ভক্তির অমৃত ধারায় ভাসিয়া যাইয়া ইষ্টাচরণে লীন থাকিয়াছেন, তিনিই ব্রহ্মবিদ, তিনিই জীবন মুক্ত। মন, বাক্য, কর্মে এই তিনটি বিষয় যে জ্ঞানে লয় প্রাপ্ত হয় তার নাম ব্রহ্মজ্ঞান। যথা একাকী নিষ্পৃহ শাস্ত্র চিন্তা নিদ্রা বিবর্জিত বালভাবস্তথা ভাব ব্রহ্মজ্ঞানং তদুচ্যতে।
জ্ঞান সংকলনই তন্ত্র। যে জ্ঞানে জীব নিঃসঙ্গ, নিষ্পৃহ, শান্ত, চিন্তা ও নিদ্রা বিবর্জিত হয় এবং বালকের ন্যায় স্বভাব বিশিষ্ট হয়, সেই জ্ঞানকে বলে ব্রহ্মজ্ঞান। সুতরাং সংযম বা স্বেচ্ছাচার ব্রহ্মজ্ঞানের লক্ষণ নহে। যিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়াছেন তিনি রক্ত মাংসের দেহধারী হইয়াও মুক্ত, কাজেই জীবন মুক্ত নামে অভিহিত হন। তাই শাস্ত্রে জীবন মুক্তের লক্ষণ লিখিত হইয়াছে যে বর্তমানে দেহস্মিন ছায়াবদনুবর্তিনী অহন্তা মমতা অভাব জীবন মুক্তস্য লক্ষণম। যিনি স্বশরীরে বর্তমান থাকিও ছায়ার ন্যায় অনুগমনকারী এই দেহে অহংতত্ত্ব ও মমত্ব শূন্য, তিনি জীবন মুক্ত। গুণদোষ বিশিষ্টে অস্মিন স্বভাবেন বিলক্ষণে সর্বত্র সমদর্শিত্বং জীবন মুক্তস্য লক্ষণম। গুণ এবং দোষযুক্ত স্বভাবত পরস্পর বিভিন্ন এবং এই জগতে সর্বত্র সমদর্শিতাই জীবন মুক্তের লক্ষণ। না প্রত্যক ব্রহ্ম না ভেদ কদাপি ব্রহ্ম সংসর্গয় প্রজ্ঞয়া যো বিজানাতে সজীবন মুক্ত লক্ষণ। যিনি বিশুদ্ধ বুদ্ধির দ্বারা জীব ও ব্রহ্মের পার্থক্য এবং ব্রহ্ম সৃষ্টির ভেদ কোন প্রকার বিদিত নহেন, তিনি জীবন মুক্ত। ইষ্টান অনিষ্টার্থ সংপ্রাপ্ত সমদর্শিত আত্মনি উভয়ত্রা বিকারত্বং জীবন মুক্তস্য লক্ষণম। ইষ্ট বিষয় বা অনিষ্ট বিষয় সম্যক প্রাপ্ত হইলেও সমদর্শিতা দ্বারা আপনাতে ইষ্ট বিষয় বা অনিষ্ট বিষয় বিকৃত ভাব না হইয়া জীবন মুক্তের চিহ্ন। সাধুগণ পরমাত্মা জীবাত্মার শোধিত এক ভাব প্রাপ্তিতা বিকল্প রহিতা চিত্তমাত্র বৃত্তিকে প্রজ্ঞা বলিয়া থাকেন। এই প্রজা সুন্দর রূপে প্রতিষ্ঠিত হইয়া ব্রহ্ম স্থিত হইলেই স্থিত প্রজ্ঞ হয়। দুঃখ কষ্টে যাহার মন বিষাদিত হয় না, আবার সুখ ভোগেও যাহার স্পৃহা থাকে না, এবং অনুরাগ ভয় ক্রোধ প্রভৃতিকে যিনি পরিত্যাগ করিতে সক্ষম হন, তাহাকে স্থিত প্রজ্ঞ কহে। যিনি ব্রহ্মে বিলীন চিত্ততা হেতু নির্বিকার ও নিষ্ক্রিয় হইয়া নিত্যানন্দ সুখ অনুভব করেন, তিনি স্থিত প্রজ্ঞ। এইরূপ যাহার প্রজ্ঞা নিশ্চল, যাহার নিত্যানন্দ আছে, যিনি স্বপ্নের ন্যায় প্রপঞ্চ বিস্মৃত প্রায়, তিনি জীবন মুক্ত। যস্য স্থিতা ভবেৎ প্রজ্ঞা যস্যানন্দ নিরন্তর প্রপঞ্চ বিস্মৃত প্রায় সজীবন মুক্ত উচ্যতে। প্রেম ভক্তি রসমূর্ধ রসম মাধুর্য যাহার চিত্তিষ্ট দেবতার চরণে চিরকালের জন্য সংলগ্ন হইয়াছে, যিনি নিজের অস্তিত্ব পর্যন্ত প্রাণের ঠাকুরের প্রেমরস অর্ণবে হারাইয়া ফেলিয়াছেন, যাহাকে এবং এই জীব ইষ্ট দেবতার স্বরূপ, তিনি সর্বত্র সর্বভূত প্রবিষ্ট হইয়া বিরাজিত আছেন। এরূপ দর্শনকারী ব্যক্তিকে জীবন মুক্ত বলা যায়। সমস্ত আকাশে পরিব্যাপ্ত যে চৈতন্য স্বরূপ জগদীশ্বর, যাহাকে যিনি সমুদয় জীবের অন্তরাত্মা বলিয়া জানিয়াছেন, তিনি জীবন মুক্ত। জীব শিব সর্বম এব ভূতে ভূতে ব্যবস্থিতঃ একম এব অভিপশ্যন যো জীবন মুক্ত চ উচ্যতে। প্রকৃত ব্রহ্মগত প্রাণ জীবন মুক্ত ব্যক্তি সাধারণ মনুষ্যমণ্ডলী হইতে অনেক উচ্চ স্থানে অবস্থিত করেন। তিনি যে স্থানে বাস করেন, যথায় রোগ নাই, শোক নাই, ভয় নাই, জরা মৃত্যু দারিদ্রতা এ সকল কিছুই নাই। সাধুগণ পূজিত হইলে কিংবা অসাধু কর্তৃক পীড্যমান হইলেও উভয় অবস্থাতে যাহার চিত্ত সমভাবে থাকে, তাহার দ্বারা লোক সকল উদ্বেগ প্রাপ্ত হয় না, তিনিও কাহারও কর্তৃক উদ্বিগ্ন হন না। তাই তিনি পৃথিবীতে থাকিলেও ব্রহ্মলোকবাসী, রুগ্ন হইলেও বলবান এবং সুস্থ দরিদ্র অবস্থাতেও তিনি ঐশ্বর্যবান এবং ভিখারী অবস্থাতেও রাজ চক্রবর্তী। বস্তুত জীবন মুক্ত ব্যক্তি সাধারণ মর্ত জীবগণের এত উচ্চ অবস্থিত করেন যে সাধারণ ব্যক্তিরা তাহার সে উচ্চতার পরিমাণ নিরূপণে সম্পূর্ণ অক্ষম হইয়া অনেক সময় তাহাকে অবজ্ঞা করে, সাক্ষাতে বা অসাক্ষাতে তাহার নিন্দা করে।
এবং বিবিধ প্রকারে তাহার প্রতি অত্যাচার করিয়া থাকে, কিন্তু কিছুতেই তাহাকে আর অনুমাত্র ক্ষোভিত করিতে পারে না। শান্তিরূপ খড়গ যাহার হস্তে আছে, দুর্বল ব্যক্তি তাহার কি করিবে? তিনি স্বীয় করস্থ শান্তিরূপ মহাখড়গ দ্বারা তাহাদিগের সকল আক্রমণকেই ব্যর্থ করিয়া থাকেন মাত্র। বস্তুত অজ্ঞান মনুষ্যগণ যখন তাহার মহত্ব অনুভব করিতে পারুক আর নাই পারুক, স্বর্গস্থ দেবতাগণের নিকট তিনি সে অবস্থায় সর্বদা পূজিত হইয়া থাকেন, যথা তে বৈ সৎপুরুষা ধন্যা বন্দাস্তে ভুবনত্রয়ে বেদান্ত রত্নাবলী। বাস্তবিক যে জীবনমুক্ত পুরুষ অতিমাত্রা মাত্র তিরস্কৃত হইলেও রুক্ষ বাক্য প্রয়োগ করেন না এবং অতিমাত্র প্রশংসিত হইলেও প্রিয় বাক্য বলেন, যিনি আহত হইলেও ধৈর্য নিবন্ধন প্রতিঘাত করেন না এবং হন্তার অমঙ্গল হোক এরূপ ইচ্ছাও করেন না, ত্রিলোকে তদপেক্ষা আর পূজ্য কে? তাহার এই মহদ্ভাব উপলব্ধি হইতেছে না, করিতে না পারিয়া বাহ্যিক ভাব দৃষ্টে লোকে বিপরীত অভিপ্রায় প্রকাশ করিয়া থাকে মাত্র। জীবনমুক্ত ব্যক্তি আত্মবিদ, অব্যক্ত চিহ্ন এবং বাহ্য বিষয় শক্তি বর্জিত হন। তিনি দিব্য রথরূপ এই শরীর অবলম্বন করিয়া শিশুবৎ পরেচ্ছাক্রমে উপস্থিত বিষয় ভোগ করেন। তাহাদিকে চিন্তাহীন, দীনতা প্রকাশ শূন্য, ভিক্ষান্ন তাহার আহার, নদীতে জলপান, স্বেচ্ছায় অনিবার্য রূপে অবস্থিতি, নির্ভয় হেতু শ্মশান বা কাননে নিদ্রা, প্রক্ষালন বা শোষণ আদি শূন্য, দিগরূপ বসন, গৃহসজ্জা প্রভৃতি ও বেদান্তরূপ মার্গে প্রতিবিধি ও পরব্রহ্মে রমণ হয়। আবার দিগম্বর বাপি চ সম্বর বা তগম্বর বাপি চিদম্বরস্থ উন্মত্ত বাপি চ বালকোদ্বদ্ধা পিশাচশ্চ বাপি চরত্ব ন্যাম। বিবেক চূড়ামণি। জীবনমুক্ত ব্যক্তি কখন দিগম্বর হইয়া, কখনো বসন পরিধান, কখনো বলকল বা চর্মাম্বর ধারণ, কখনো বা জ্ঞানাম্বর কখনো গ্রহণ করিয়া, কখনো উন্মত্তবৎ, কখনো বালকের ন্যায়, কখনো পিশাচের ন্যায় ধরা ভ্রমণ করেন। কশ্চিৎ মূঢ় বিদ্বান, কশ্চিৎ ওপি মহারাজ বিভব, কশ্চিৎ ভ্রান্ত সৌম্য, কশ্চিৎ জগতরা চরাচর কুলিত, কশ্চিৎ পাত্রীভূত, কশ্চিৎ বদমত কাপ্যবিদিত, সশ্চরেত্যেবং প্রজ্ঞ সতত পরমানন্দ সুখিত। বিবেক চূড়ামণি। নিত্য পরমানন্দে আনন্দিত জীবন মুক্ত ব্যক্তি কোনো স্থানে মূর্খের ন্যায়, কোনো স্থানে পণ্ডিতের ন্যায়, কোনো স্থানে বা রাজার ন্যায় ঐশ্বর্যশালী, কোনো স্থানে ভ্রান্তবৎ, কোনো স্থানে প্রশান্ত, কোনো স্থানে অজগর ধর্মাবলম্বী, কোনো স্থানে দান পাত্রবৎ, কোনো স্থানে অপমানিত, কোনো স্থানে বা অপরিচিত, এইভাবে ভ্রমণ করেন। কাজে অল্প বুদ্ধি লোক সকল তাহাদিগকে বুঝিয়া উঠিতে না পারিয়া আপন আপন শিক্ষার তুলনায় মতামত প্রকাশ করিয়া থাকেন। কেউ বা সাধুর সৌভাগ্য সম্মানে ঈর্ষান্বিত হইয়া মহাপুরুষদিগের অযথা কুৎসা প্রচার করিয়া থাকে, কিন্তু তাহারা জানে না যে তাদৃশ মহত্তার কৃপা দেবতাদিগেরও বাঞ্ছনীয়, যথা বিচারেণ পরিজ্ঞাত স্বভাবস্য দীতাত্মন অনুকম্পা ভবন্তিহ ব্রহ্ম বিষ্ণুশ্চন্দ্র শঙ্করা যোগ বাশিষ্ঠ। ব্রহ্ম বিচার দ্বারা নিজ স্বভাব জ্ঞাত হইলে পরমাত্মার প্রকাশ যার সম্বন্ধে হয়, তদ্রূপ আত্মবোধ জীবন মুক্তের দয়া ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র শিব প্রভৃতি দেবতাদের আকাঙ্ক্ষা করেন। জীবন মুক্ত ব্যক্তি বিদেহে কৈবল্য অর্থাৎ দেহান্তে নির্বাণ মুক্তি লাভ করিয়া থাকেন। মুমুক্ষ ব্যক্তি মৃত্যু সবাসরে দেহ হইতে উৎক্রান্ত হইয়া ক্রমশ আত্মস্বরূপে লীন হইয়া নির্বাণ লাভ করেন।
এবং ভক্ত অর্থাৎ ব্রহ্ম সগুণ ব্রহ্মোপাসকগণ দেহান্তে ঈশ্বর লোকে বাস করেন, কল্প তৎপরিকল্পান্তে নির্বাণ মুক্তি লাভ করিয়া থাকেন। কিন্তু ব্রহ্মবিদ পুরুষের সূক্ষ্ম কারণে বিনষ্ট হওয়ায় রক্ত মাংসের দেহধারী হইয়াও তিনি আত্মস্বরূপে অবস্থিত করেন। তিনি তো জীবন মুক্ত, সুতরাং তাহার স্থূল দেহ না আসে, অন্য কোনো প্রকার দেহ না থাকায় উৎক্রান্তি হয় না, একেবারে নির্বাণ লাভ করিয়া থাকেন। তা হইলে ব্রহ্মজ্ঞান অনিষ্ট মানুষের দেহত্যাগে যে মুক্তি হয়, সেই মুক্তি জীবদ্দশাতেই লাভ হইয়া থাকে। দেহধারী হইয়াও তিনি নির্বাণ সুখ ভোগ করিয়া থাকেন। ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জীবন মুক্ত ঘটিলে ভ্রমর আত্মজ্ঞানের নিবৃত্ত হইয়া যায়। অজ্ঞানের নিবৃত্তি হইলে মায়া মমতা সুখ দুঃখ শোক ভয় মান অভিমান রাগ হিংসা দেশ মদ মোহ ও মাৎসর্য প্রভৃতি অন্তঃকরণের সমুদয় বৃত্তিগুলি নিরোধ হইয়া যাইবে। তখন কেবল বিশুদ্ধ চৈতন্য মাত্র স্ফুরিত পাইতে থাকিবে। এইরূপ কেবল চৈতন্য স্ফূর্তি পাওয়া জীবদ্দশায় জীবন মুক্ত এবং অনন্ত নির্বাণ বলিয়া কথিত হয়। সাধক পরমাত্মার সহিত আপনার হৃদয়ের যথার্থ যোগ স্থাপন করিতে পারিলে অমরত্ব প্রাপ্ত হন, অর্থাৎ আপনাকে অমর বলিয়া স্পষ্ট করিতে পারেন। তিনি মৃত্যু আসন্ন দেখিয়া উদ্বিগ্ন হন না এবং দীর্ঘ জীবনে আনন্দ প্রকাশ করেন না, অর্থাৎ তিনি আসন্ন মৃত্যু দীর্ঘ জীবন এতৎ উভয়ে সমভাব দেখেন। তিনি মরণ ভয় তুচ্ছ করিয়া প্রেম মাতোয়ারা বিহল হইয়া গদগদভাবে প্রাণেশ্বরের মহিমা কীর্তন করেন। তিনি কালকে কলা দেখাইয়া রামপ্রসাদের সুরে গাইয়া থাকেন। আমি তোর আসামি নই রে সমন, মিছে কেন করো তাড়না, আবার সুধা গেতা তোর যমরাজাকে আমার মতো নিয়েছে কটা বলিয়া চোখ রাঙাইয়া তিনি যমদূতকে তাড়াইয়া দেন। বস্তুত সাধক যখন আপনাকে চিরদিনের মতো আপনার ইষ্ট দেবতায় চরণে বিক্রয় করিয়া নিত্য আনন্দের অধিকারী হন, তখন তিনি স্পষ্ট দেখিতে পান যে তাহার সে প্রেম ও প্রেমানন্দ অনন্তকালব্যাপী, কস্মিন কালে কোনো জগতে ইহার ক্ষয় বা নাশ নাই। ইহলোক অবলম্বন করিয়াও তিনি যাহার সহবাসে আনন্দে ও প্রেমে সম্ভোগ করিয়াছেন, ধ্যান্তরেও তিনি তাহার নিকটে থাকিবেন এবং সেই প্রেমই সম্ভোগ করিবেন। সুতরাং মৃত্যু তখন আর তাহার নিকট প্রকৃত মৃত্যুরূপে অগ্রসর হয় না, অর্থাৎ উহা তাহার পক্ষে আর তখন ইহ ও পরকালের মধ্যে ব্যবধান রূপে প্রতীয়মান হয় না। ইহাকেই সাধকের অমর জীবন, অনন্ত জীবন বা সত্য জীবন লাভ করা বলে। এই রূপে সত্য জীবন লাভ করাই জীবন মুক্ত অবস্থা। আবার ইহলোকে যিনি জীবন মুক্ত, পরলোকে তিনি নির্বাণ মুক্তি লাভ করিয়া থাকেন। এক্ষণে জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।